আসসালামু আলাইকুম। মজার রান্নাঘর থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য সবজির ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। যা যা উপকরণ লাগছে তা আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আমি আধা কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এখানে আমি 1 কাপ বাঁধাকপি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজকলি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 কাপ আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ সিম নিয়েছি, এটাকেও আমরা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি দিতে পারেন। তারপর এখানে আমি 1 প্যাকেট মুরগির মশলা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি 1 চামচ গরম মশলা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে আস্তাটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে 3 থেকে 4টা তেজপাতা নিয়ে নিয়েছি এবং এখানে আমরা 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এবং 1 কাপ মসুরের ডাল নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে সব কিছুই 1 কাপ করে নিয়েছি। 1 কাপ গাজর কুচিও নিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা একটি কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে হালকাভাবে ভেজে নিব, তারপর একটি পাত্রে তুলে রাখব। প্রথমেই পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এতে 3 থেকে 4টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি এতে 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপর এতে 1 প্যাকেট মুরগির মশলা দিয়ে দিলাম। তারপর আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে আস্তাটাও ব্যবহার করতে পারেন। তারপর এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। যখনই দেখব তেলটা মশলার উপরে ভেসে উঠেছে তখন এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং 1 চামচ লবণ দিয়ে দিব। যখনই দেখব মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তখনই মসুরির ডাল এবং মুগ ডালটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু মুগ ডালটাকে হালকা ভেজে নিয়েছিলাম। তারপর এতে আমরা সবজিগুলো এক একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর 4-5টা কাঁচামরিচ, ফুলকপি এবং বাঁধাকপিটাকে আমি আলাদাভাবে বয়েল করে নিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আমাদের সিম কুচিগুলো। তারপর আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি কিন্তু আগে থেকে পোলার চালটাকে ধুয়ে রেখেছিলাম, এখন আমি পোলার চালটা এখানে দিয়ে দেব। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি সবজির সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিব। যখন আমরা দেখব সব কিছু সিদ্ধ হয়ে এসেছে তখন আমরা এর উপর গাজর কুচি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এভাবে আজকের এই সবজির ভুনা খিচুড়িটি তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।